চলে এসো সুনীতি রান্নাঘরে। আজকের আমার রান্নাঘরে রান্না হচ্ছে, এই এত গরম পড়েছে, এই গরমে আমি একটা হালকা পাতলা খুব কম তেল দিয়ে খুব কম মরিচ মশলা দিয়ে একটা নিরামিষি ঝোল করা দেখাবো। এতে আমি আগে থাকতেই কেটে রেখে দিয়েছি ঝিঙে, আলু, আর এটা কাঁকরোল, আর হচ্ছে কুমড়ো। এদিকে কড়াইয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এবার 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়নটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তাও সুন্দর করে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কাটাকেও ভাজা হয়ে গেছে। এবারে আদা দিয়ে দিলাম, অল্প করে সাপারে আদাটা দিয়ে দিয়েছি। আদাটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবারে একটা একটা করে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এরকমভাবে একবার বাড়িতে করে দিয়েছে হালকা পাতলা নিরামিষি ঝোল, খুব ভালো লাগবে খেতে। আর যদি আমার রান্না ভালো লাগে তো আমার চ্যানেলটাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব আনাজ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, বন্ধুরা সঙ্গে থাকবে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে রাখবো, আর একটু সিদ্ধ হবে। এবার কিছুক্ষণ পরে কত সুন্দর সিজে গিয়েছে, জল হয়ে গেছে। এখন এক কড়া তোমার সবজি ছিল। এইবারে তুমি নুন দিতে পারবে, তখন নুনের আন্দাজ বোঝা যাবে না। এবার কত কম হয়ে গেলে এবার নুনটা দিতে সুবিধা হবে। এবারে হলুদটাও দিয়ে দিলাম, বেশ সুন্দর করে কষিয়ে আর ঢাকা দিয়ে দেবো। কষানো হয়ে গিয়েছে, এবার ঢাকাটা দিয়ে দিলাম। এইবারে ফের ঢাকাটা দেখো কত সুন্দর সব ভুলেও গিয়েছে আর জলও মরে গেছে। এবার তুমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই। এরকমভাবে নিরামিষগুলো খেতে পারবে, আর এই যা গরম পড়েছে এই গরমেও খেতে পারবে। অনেক সবজি আছে, সবজিটাও খাওয়া হয়ে যাবে। খুব টেস্টি হয় ঝোল, তোমরা বাড়িতে একবার খেয়ে দেখবে, খুব টেস্টি হয়। এবারে সব কষা হয়ে গেছে, এবারে জল ঢেলে দিলাম। এবার ফের ঢাকাটা দিয়ে দিলাম। এবার আধা ঘন্টা পর এলাম, দেখো সব গলে গেছে, সিদ্ধ হয়ে গিয়েছে, আমার রান্নাও হয়ে গিয়েছে। এইবারে লাস্টে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়া হয়ে গেল। এবারে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এইভাবে একবার তোমরা বাড়িতে এই সবজির ঝোলটা করে দেখ। এই গরম গরম ভাতে আর এই সবজির ঝোল খেয়ে এই গরমের সময় আর নিরামিষ দিনে খেয়ে দেখবে বন্ধুরা, খুব সুন্দর খেতে লাগে। আর আমার পুরো রান্না তোমরা আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তাহলে সবাই ভালো থাকবে। আর যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।